তৃণমূলের অন্দরে গোষ্ঠী কোন্দলের অভিযোগ নতুন কিছু নয়, তবে এবার যা হলো তা যেন সবকিছুকে ছাপিয়ে গেল। এবার প্রকাশ্য সভায় তৃণমূল বিধায়ককে হুমকির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই উঠে এসেছে। দলের সভায় রতুয়ার বর্ষিয়ান বিধায়ক সমর মুখার্জির সঙ্গে জেলা মুখপাত্র আশিস কুণ্ডুর বচসা। আঙুল নামিয়ে কথা বলুন, ভরা সভা থেকে বিধায়ক সমর মুখার্জিকে হুমকি। ভিডিওতে আশিস কুণ্ডুকে আরও বলতে শোনা যায়, থাবড়ে সোজা করে দেবো। একবার ভাবুন, বিধায়ককে এভাবে কথা বলছেন। বৃহস্পতিবার মালদায় 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা চলছিল, আর সেখানে মূল মঞ্চে প্রকাশ্যেই মুখপাত্রের সঙ্গে প্রবীণ বিধায়কের কথা কাটাকাটি। নিজের চেয়ার থেকে উঠে এসে বিধায়কের উদ্দেশ্যে আঙুল উঁচিয়ে কথা বলতে দেখা যায় আশিস কুণ্ডুকে। আপনাদের প্রথমে সেই ভিডিওটা দেখাই, দেখুন কোথায় গেছে রাজ্যের রাজনীতির যে সংস্কৃতি, এটাকে অপসংস্কৃতি বলা ভালো। দেখুন। তখন মমতাজি বললেন, যে বলল যে না আমরা চাই নো আইডেন্টি কার্ড নো ভোট, অর্থাৎ আইডেন্টি কার্ড মানে ছবি দিয়ে আইডেন্টি কার্ড। তো মমতাজি সেদিন যখন দাবি করলেন, নির্বাচন কমিশনকে দাবি করলেন যে আমাদের আইডেন্টি কার্ড দরকার, তাহলে ছাপ্পা ভোট মারতে পারবে না। তার জন্য কি করলো, তারা শূন্যে পৌঁছে গেছে। আজকে লটারি লেগেছে কংগ্রেস সাংসদের, মালদা জেলা থেকে একটা উনি জিতেছেন। মাটি থেকে প্রাসঙ্গিকহীন হয়ে যাবে কংগ্রেস, 3-4 লোকের বেশি লোক হচ্ছে না। তৃণমূল কংগ্রেস একমাত্র। তখন মমতাজি বললেন, যে বলল যে না আমরা চাই নো আইডেন্টি কার্ড নো ভোট, অর্থাৎ আইডেন্টি কার্ড মানে ছবি দিয়ে আইডেন্টি কার্ড। তো মমতাজি সেদিন যখন দাবি করলেন, নির্বাচন কমিশনকে দাবি করলেন যে আমাদের আইডেন্টি কার্ড দরকার, তাহলে ছাপ্পা ভোট মারতে পারবে না। তার জন্য কি করলো, তারা শূন্যে পৌঁছে গেছে। আজকে লটারি লেগেছে কংগ্রেস সাংসদের, মালদা জেলা থেকে একটা উনি জিতেছেন। মাটি থেকে প্রাসঙ্গিকহীন হয়ে যাবে কংগ্রেস, 3-4 লোকের বেশি লোক হচ্ছে না। তৃণমূল কংগ্রেস একমাত্র শক্তি যারা সাম্প্রদায়িক শক্তিকে আটকে দিতে পারে, যারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আদর্শ আমাদের কাছে শিখিয়েছেন যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিভেদের মাঝে দেখো মিলন মহান। আমরা হিন্দু মুসলিম সম্প্রীতিতে বিশ্বাস করি, আমরা সবাই একত্রিতভাবে। আচ্ছা, তৃণমূলের কি এটাই সংস্কৃতি? মানে এই ভিডিও থেকে এই প্রশ্নটা ওঠা স্বাভাবিক। দেখুন, যদি পদের বিচার করি তাহলে, এবং বয়সেরও যদি বিচার করি তাহলে সব দিক থেকেই বিধায়ক সমর মুখার্জি তিনি সিনিয়র, আশিস কুণ্ডু দলের একজন মুখপাত্র, একজন নেতা। সমর মুখার্জি তিনি হিসেব মতন তার থেকে বড় নেতা, মানে বয়স অনুযায়ী যদি দেখি তাহলে বয়সেও বড়, এবং তিনি বিধায়ক পদেও তার থেকে কিছুটা উঁচু স্তরেই রয়েছেন। তো উঁচু স্তরের একজন নেতাকে তার থেকে নিচু স্তরের এক নেতা সে ধমকি দিচ্ছে, প্রকাশ্য মঞ্চে হুমকি দিচ্ছে, থাবড়ে একদম গাল লাল করে দেওয়ার হুমকি দিচ্ছে। সত্যি তৃণমূল কংগ্রেসের এই রুচিবোধ এবং এই সংস্কৃতি চারিদিকে ছড়িয়ে পড়ছে। শাক দিয়ে মাছটাকে আর ঢাকা যাচ্ছে না। ঘটনা নিয়ে উভয়কেই প্রশ্ন করা হলে আশিস কুণ্ডু কিছু না বললেও সমর মুখার্জি বলেন দলে একজনই নেত্রী মমতা ব্যানার্জি, আর একজনই নেতা অভিষেক ব্যানার্জি। তৃণমূল বিধায়ক সমর মুখার্জি কি বলেছেন তার বক্তব্যে শোনাবো আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিসিশন ফাইনাল, একটাই নেত্রী একটাই নেতা, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিসিশন ফাইনাল, একটাই নেত্রী একটাই নেতা, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি। এ বিষয়ে রাজ্যসভার সাংসদ তথা জেলা তৃণমূলের নেত্রী মৌসুম নূরকে প্রশ্ন করা হয়। তিনি কি বলেন এ বিষয়ে শোনাবো তার বক্তব্য।
জড়িয়ে পড়লেন দুই নেতা, তাবড় নেতা, একদিকে বিধায়ক সমন মুখার্জি, অন্যদিকে জেলা তৃণমূল মুখপাত্র আশিস কুন্ডু, কি বলবেন? আমি তো সামনের দিকে তাকাচ্ছিলাম। জড়িয়ে পড়লেন দুই নেতা, তাবড় নেতা, একদিকে বিধায়ক সমন মুখার্জি, অন্যদিকে জেলা তৃণমূল মুখপাত্র আশিস কুন্ডু, কি বলবেন? আমি তো সামনের দিকে তাকাচ্ছিলাম। ঘটনায় তৃণমূলের সহসভাপতি শুভময় বসু বলেন, একজন প্রবীণ বিধায়ক যাকে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত শ্রদ্ধা করেন, তাকে প্রকাশ্যে এই ধরনের কথা বলা কখনোই কাম্য নয়। শুভময় বসু তৃণমূল নেতা কি বলছেন শুনুন। দেখুন, আমি বিষয়টি শুনিনি বা আমি দলের ওই মিটিংয়ে ছিলাম, কিন্তু আমি কাজ করছিলাম, আমার চোখে এটা দৃশ্যমান হয়নি। তবে যাই ঘটে থাকুক না কেন, এই ঘটনা আমাদের দলের কাম্য না। একটা বিষয় হচ্ছে যে সমর মুখোপাধ্যায় বহু পরীক্ষিত নেতা, দলের চেয়ারম্যান, দলের সহসভাপতি, প্রবীণ বিধায়ক, যাকে মমতা ব্যানার্জিও শ্রদ্ধা করেন, অভিষেক ব্যানার্জিও শ্রদ্ধা করেন। সেই বিধায়কের সঙ্গে কোনো যদি আমাদের তরুণদের কোনো মতান্তর হয়, সেটা আলোচনার মধ্যে মিটিয়ে নেওয়া উচিত। এরকম কোনো প্রকাশ্য কথা বলা দলের রীতিনীতির বিরুদ্ধে বলে আমি মনে করি। নেতা তো বলছেন যে এগুলো এই ধরনের ঘটনা দলের রীতিনীতির বিরুদ্ধে, কিন্তু জায়গায় জায়গায় এলাকায় এলাকায় তৃণমূলের এই সমস্ত নেতারা তারা এসব মানছেন কোথায়? তারা তো প্রকাশ্যেই একেবারে সিনিয়র নেতাকে হুমকি দিয়ে বসছেন, গাল মানে থাবড়া মারার হুমকি দিচ্ছেন, আমরা সেগুলো দেখতেও পাচ্ছি। অন্যদিকে ঘটনায় তৃণমূলের তীব্র সমালোচনায় সরব বিজেপি, যেটা খুবই স্বাভাবিক। ভারতীয় জনতা পার্টির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী বলেন, এটাই তৃণমূলের সংস্কৃতি। শুনুন অম্লান ভাদুরীর বক্তব্য। এটা তৃণমূলের সংস্কৃতি। একজন প্রবীণ বিধায়ক, বেশ কয়েকবারের বিধায়ক, তাকে এইভাবে অপমান করা, মারার কথা বলা, এটা খুব দুর্ভাগ্যজনক। এটা তৃণমূল দলের পক্ষে সম্ভব। এই ভিডিও স্বাভাবিকভাবে ছড়িয়ে পড়ার পর একটা লজ্জার পরিস্থিতি তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের যে সংগঠনে এই ধরনের একটা বিষয় চলে এসেছে, যেগুলো প্রকাশ্যে আসছে সেগুলো আমরা জানতে পারছি, সংবাদ মাধ্যমে যেগুলো আমরা দেখাতে পাচ্ছি, মানুষ জানতে পারছেন, কিন্তু ভাবুন এরকম কত কিছু হয়তো সামনেও আসে না। এবার একবার ভাবুন যদি এটা বদ্ধ ঘরে একটা কর্মী সভা হতো, যেখানে সংবাদ মাধ্যমের অ্যাক্সেস থাকতো না, সেখানে এই প্রবীণ বিধায়ককে যদি সত্যি সত্যি আশিস কুন্ডু থাবড়া মারতেন, চড় মারতেন, তাহলে কি হতো? আর অতীতেও যে কোনোদিনও এরকম হয়নি এ কথাও কিন্তু হলফ করে বলা যায় না। ভাইরাল অডিওতে অনুব্রত মণ্ডলের অডিও শোনা যাচ্ছে, বোলপুরের আইসিকে তার বউ মা নিয়ে তিনি কটু মন্তব্য করছেন, এবং তার সেই যে লালসার যে নজর, সেই নজরের কথা প্রকাশ্যে চলে আসছে। তৃণমূলে আর এরকম কত অপসংস্কৃতি হবে, এই নিয়েই প্রশ্ন তুলছেন অনেকে। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।